গভীর রাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের ভুয়া স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। পরিস্থিতি শান্ত করতে রাতেই বাসভবন থেকে নেমে আসেন খোদ উপাচার্য সালেহ হাসান নকিব। তার বক্তব্যেও কমেনি অস্থিরতা। দাবি আদায়ে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং রোববার বিষয়টি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট হননি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে কোটার সম্পূর্ণ বিলুপ্তি চান এবং তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপরই রাজপথে নেমে আসেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শনিবার রাত ১:৩০টার দিকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। বলেন, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করা হয়েছে এবং রোববারের সিন্ডিকেট সভায় এটি চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে তার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিতে শুরু করলে উপাচার্য বাসভবনের ভেতরে ফিরে যান। এদিন উপাচার্যের বাসভবনের সামনে রাত ৩:৩০ পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান করেন। বিপুল সংখ্যক ছাত্রীও বিক্ষোভে অংশ নেন। এর আগে বিকেলে সহ উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিনকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার সময় আটকে দেন। পরবর্তীতে তিনি জুবেরি ভবনে আশ্রয় নেন, যেখানে শিক্ষক ও কর্মকর্তারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠে রোববার রাতের মধ্যেই সিন্ডিকেট সভা করে পোষ্যকোটা স্থায়ীভাবে বাতিল করতে হবে। এ পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম রোববার কর্মবিরতির ডাক দেন। সহ উপাচার্য সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির আহ্বান জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।